বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি মজাদার গল্পের প্রথমাংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প বড় মামার মশা মারা শুরু করছি। বড় মামার বাগানে 24টা নারকেল গাছ, আম জাম সুপুরি কলা তো আছেই, 12 মেশে ফুল গাছেরও অভাব নেই। দুটো বড় পুকুর, বড় মামা বাহার করে নাম রেখেছে পোলদিঘি আর পালাদিঘি। প্রচুর মাছ ছেড়েছেন, খাবার উপায় নেই, ধরলেই দক্ষযজ্ঞ। মাছ বেড়ে বেড়ে এত মাছ হয়েছে যে পুকুরে নামার কোনো উপায় নেই। মাছে গুঁতো মারে, কাঁটা মারে। সেদিন একটা বড় কাতলা মাছ মাসিমার কাপড় ছিঁড়ে ফর্দাফাই করে দিয়েছে। বড় মামার কাণ্ড কারখানায় কেউ সন্তুষ্ট নয়। মেজমামা এত রেগে আছেন যে 1 মাস কথা বন্ধ। বড় মামা আমাকে বলেছেন, গীতায় বলা আছে কাজ করে যাবে, ফলাফলের দিকে তাকাবে না। মেজমামাকে সে কথা বলেছিলাম। মেজমামা বলেছিলেন, গীতা কাজের কথা বলেছেন। উনি সারা জীবনে যা করছেন, এখনো যা করবেন, সবই অকাজ। বড় মামাকে মেজমামার উত্তর বলায় হো হো করে 3 মিনিট হেসে বললেন, কবি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মেজমামা শুনে বললেন, চললে তো বোঝা যেত। উনি তো গোল হয়ে ঘুরেই চলেছেন বৃত্তাকারে। বড় মামা বললেন, আমি তো তবু ঘুরছি, বেশ না হয় গোল হয়েই ঘুরছি। উনি তো জীবনটা শুয়েই কাটিয়ে দিলেন। চলার মধ্যে ভুঁড়িটাই বেড়ে চলেছে। হই হই করে ভুঁড়ি বাড়ছে, বড় মামার তো টাক বাড়ছে। চারপাশে গাছপালা ঝোপঝাড় থাকলে মশা হয়। সন্ধ্যের সময় আমরা কেউ বসতে পারি না স্থির হয়ে, এই বড় বড় কালো কালো মশা। মেজমামার লেখাপড়ার কাজ থাকে, মাঝে মধ্যে উয়া শব্দ করেন আর বলেন, বাড়িটাকে না আফ্রিকার জঙ্গল বানিয়ে ছেড়ে দিলে। হটেনটটদের মতো গায়ে ছাইপাশ মেখে না বসতে পারলে মশার জ্বালায় 1 মুহূর্ত স্থির থাকা যাবে না। সেদিন আচমকা নিজের গালে নিজেই এমন এক চড় হাঁকালেন, চোখ থেকে চশমা ছিটকে 10 হাত দূরে পড়ল। ভাগ্য ভালো কাজ ভাঙল না। অসম্ভব রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাস্তায় মেজবাবুকে খামোকা পায়চারি করতে দেখে সকলের এক প্রশ্ন, কি হলো? সকলেরই এক উত্তর, বড়বাবু বাড়িতে ব্লাড ব্যাংক খুলেছেন। আমার দান করার মতো অত রক্ত শরীরে নেই। সে আবার কি? 5 মিনিট ভেতরে গিয়ে স্থির হয়ে একটু বসার চেষ্টা করুন। মাসিমাও ভীষণ ক্ষেপে আছেন। সেদিন সন্ধেবেলা সবে গান গাইতে বসেছেন। আছে দুঃখ বলে যেই হাঁ করেছেন, একেবারে মুখের ভেতর কেসে কেসে চোখ মুখ জবা ফুলের মতো লাল। বড় মামা বললেন, এ হলো গিয়ে হুপিং কাপ। কালই ভ্যাকসিন দিতে হবে। টক দই ঘি ভাজাভুজি সব খাওয়া বন্ধ। কিছুতেই মানবেন না। মশা সেদিয়েছে গলায়। বড় মামা মেনে নিলে মাসিমা অত রাগ করতেন না। মাসিমার অবশ্য সেদিনই জানা হলো মশার স্বাদ কীরকম। আমরাও জানতে পারলাম, টক টক ঝাল ঝাল, বেশ ঝাঁঝও আছে। যে কোনো জিনিসই বড় মামা একটু দেরিতে মানেন, আর মেনে নিলে সঙ্গে সঙ্গে কাজ হয়। এমন কাজ হয় যে সকলেই স্বীকার করেন একটু বাড়াবাড়ি হয়ে গেল, অতটা না হলেও চলতো। বড় মামা মানুষের কথা তেমন বিশ্বাস করেন না। যেমন মশা নিয়ে মানুষের হইচই বড় মামা গ্রাহ্যই করতেন না। বললেই বলতেন, এটা তো সাহেবদের দেশ নয়। বাংলাদেশের বনে বাদারে মশা একটু হবেই। আমাদের ছেলেবেলায় আরও অনেক মশা ছিল। চলতে ফিরতে মশার সঙ্গে ধাক্কা লাগতো। মশারি ফেলে গান গাইলেই হয়। আমাদের বাল্যকালে বড় বড় কালোয়াতি গানের আসর বসত মশারির ভেতর। ওস্তাদ ফজল খাঁ, ঝিলমিল হায়, ফুরুনজান, গুরুজান সব মশারির ভেতরে সারেঙ্গিওয়ালা আর তবলজিকে নিয়ে বসতেন। শ্রোতারা থাকতো বাইরে। তালে লয়ে চটাস চটাস করে মশা মারত। গান জমে উঠত আপনা আপনি।
ইচ্ছে থাকলেই উপায় হয়, প্রয়োজনই আবিষ্কারের উৎস। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। বড় মামার একজোড়া সাদা কাকাতুয়া আছে, সারাদিন কবজায়। রাতে ঘাড় কাত করে দাঁড়ে বসে ঘুমোয়। সেদিন বড় মামা বারান্দায় পায়চারি করতে করতে গুনগুন করে গাইছিলেন, তবে সেই সে পরমানন্দ। কাকাতুয়া দুটো থেকে থেকেই পাখা ঝাপটাচ্ছিল। বড় মামা প্রথমে ভেবেছিলেন ওরা গান শুনে মুগ্ধ হয়ে তালি বাজাচ্ছে। যতই হোক, ভক্ত পাখি তো, সকালে রাধাকৃষ্ণ করে বাড়ি ফাটায়। পাখি দুটো এলোমেলো ঝটাপটি শুরু করে দিল। তাল লয় কিছুই মানছে না। এবার বড় মামার সন্দেহ হলো পাখি তাল দিচ্ছে না, ঝটাপটি করছে অন্য কারণে। টর্চ লাইট ফেলে দেখলেন কাকাতুয়ার চোখ ঘুমে উল্টে আছে, আর রাশি রাশি মশা একেবারে ছেকে ধরেছে। পালক টালক সব কালো হয়ে আছে। কিছু কিছু মশা হড়কে হড়কে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বড় মামার ব্যবস্থা চালু হয়ে গেল। পাখি, আহা কৃষ্ণের জীব, মানুষ কষ্ট পাক ক্ষতি নেই। অবলা জীব মশার কামড়ে ছটফট করবে। সঙ্গে সঙ্গে মশারির ব্যবস্থা। সে এক এলাহি কাণ্ড। দাঁড় তো ঝুলাতে হবে। কিসে ঝুলাবে? কেন, আলনায়। আলনায় দাঁড় ফিট করে তার উপর ফেলা হলো নাইলনের মশারি। পাখির পেছন থেকে কিছু বেরিয়ে মোজাইকের মেঝে নষ্ট না করে দিতে পারে সে ব্যবস্থাও করা হলো। নিচে সারি সারি কাগজ পাতা। মেজো মামা কথা বলবেন না, কোনো কথা, প্রতিজ্ঞা করেছেন। ঘরের বাইরে থমকে দাঁড়িয়ে কাণ্ডটা দেখে বললেন, ওহো। তারপর চলে যেতে যেতে বললেন, অস্ট্রেলিয়ার জঙ্গলে কাকাতুয়ারা কি মশারি ফেলে ঘুমোয়? অ্যানিম্যাল এনসাইক্লোপিডিয়াটা একবার দেখ তো পুষি। পুষি আমার মাসিমার ডাক নাম। বড় মামার 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট হলো আমি। এটা করো, ওটা করো, সবই আমি মুখ বুজে করি। তাই বড় মামা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই বড় মামা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন।